আজকের দিনটা শুরু হয়েছিল একটু খারাপভাবেই। সকাল থেকেই আমার শরীর একদমই ভালো লাগছিল না, মাথাও খুব ব্যথা করছিল, খুবই অস্থির লাগছিল। আমার ঠাকুমাকে বলায় ঠাকুমা তো তেল নিয়ে চলে এলো, আর আমি তো মাথায় একদমই তেল দিতে চাই না, কিন্তু সত্যি বলতে ঠাকুমা যখন তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছিল অনেকটাই আরাম লাগছিল। তো আজকে আমার একটা কিউট স্টুডেন্টের জন্মদিন, সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ভেবেছিলাম যাব না, কিন্তু এখন আগের থেকে অনেকটাই বেটার লাগছে, তো যাব ভাবলাম। এই ঠাকুমা তেল দিয়ে ম্যাসাজ করে দেওয়ার পর এখন শরীরটা অনেকটাই ভাল লাগছে, মাথা যন্ত্রণাটাও গায়েব হয়ে গেল। এবার আমি স্নান করে নিলাম আর তারপরে তো ছাদে চলে গেলাম জামা কাপড় মেলতে। আর গিয়ে দেখছি আজকের আবহাওয়াটা বেশ ভালো, খুব হাওয়া দিচ্ছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণই আমি ছাদে দাঁড়িয়েছিলাম আর আমার মনটাও একটু ভালো হয়ে গেল। জামা কাপড়টা মেলে দিয়ে নিচে এসে রেডি হতে শুরু করলাম। খুব বেশি কিছু না, একটা সিম্পল কুর্তি পরে নিলাম। আর বেসিক কিছু স্কিন কেয়ার করে নেব, কারণ জন্মদিনটা ঘরোয়াভাবেই হচ্ছে, তো বেশি মেকআপ করার কোনো দরকার ছিল না। আর আমার বাড়ির একদমই পাশে। এখানে আমি একটা টোনার, তারপরে সিরাম আর তারপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে চুলটাকে একটু আঁচড়ে নিলাম। আমার সাথে সাথে তো আমার বোনেরও নেমন্তন্ন ছিল, কিন্তু দেখলাম আমার বোন এখনও রেডি হয়নি। আমি এখানে একটা ছোট্ট টিপ আর হালকা করে একটু লিপস্টিকও পরে নিলাম। সকাল দিয়ে যেহেতু যাবো নাই ঠিক করেছিলাম, তাই কোনো গিফটও কেনা হয়নি। আর স্টুডেন্টের জন্মদিনে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না, তাই বাড়ির পাশের একটা বাড়ি থেকে একটা জামা নিয়ে নিলাম ওর জন্য। গিফট নিয়ে তো বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে তো প্রথমেই বললাম বাড়ির একদমই পাশে, তাই জন্য হেঁটেই চলে যাচ্ছি। দুই বোন মিলে গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এখানে এসেই প্রথমে বার্থডে গার্লকে উইশ করে গিফট দিয়ে দিলাম। ওকে খুবই মিষ্টি লাগছিল, আর ওকে অনেক সুন্দর করে গুছিয়ে দুপুরের লাঞ্চও দেয়া হয়েছিল। তারপরে ও একটু ক্যামেরায় হাইও করে দিল। তো তারপর ওর খাবার অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য ও একটু রেগে গেছিলো। তারপর ওর মামা ওকে অনেক গল্প শুনিয়ে ভোলাচ্ছিল। তো ও ফল খেতে খুবই ভালোবাসে। তারপরে ও যখনই দেখলো তরমুজ, তো দেখে ও পুরো খাবার ছেড়ে উঠে পড়েছে। এরপর আমি আর আমার বোনও খেতে বসে গেলাম। প্রথমে এলো আলু বিরিয়ানি, তারপরে চিকেন চাপ, আর খাবারগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল। আর যেহেতু জন্মদিন বাড়ি, পায়েস ছাড়া তো একদম ইনকমপ্লিট। আমার আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি আস্তে আস্তে কেক কাটিংও হয়ে গেছে, যেটা আমরা আসার সাথে সাথেই আমাদেরকে দিয়েছিল, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিনিকে একটু আদর করে নিচ্ছিলাম, ওকে পড়াতে এসেও আমি সবসময় আদর করি, আর ও কতটা কিউট তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে ওকে টাটা করে বেরিয়ে গেলাম। আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পরের ভিডিও দেখার জন্য। টাটা।